সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে পেয়েছি বন্দি মুক্তি কমিটির রাজ্য সম্পাদক শ্রী ছোটন দাস মহাশয়। তাঁর কাছে আমার প্রশ্ন যে বর্তমান ভারতবর্ষে গ্রাম থেকে রাষ্ট্র পর্যন্ত মানুষের অধিকার হরণ হচ্ছে। বর্তমানে জামাত ইসলামীহীন সারা ভারত জুড়ে যে প্রতিবেশীর অধিকার যে প্রচার অভিযান বা ক্যাম্পেইন পরিচালনা করছেন, এ ব্যাপারে আপনার কিছু মূল্যবান বক্তব্য পেশ করেন। জামাতে ইসলামীহীন আজকের 21 তারিখ থেকে 30 তারিখ তারা প্রতিবেশীর অধিকার সম্পর্কিত সচেতনতা প্রচার অভিযান শুরু করেছে। আজকে তারা এবং তাদের জামাতে ইসলামীদের রাজ্য সভাপতির বক্তব্য থেকে যেটুকু বুঝলাম, এটা তাদের ধারাবাহিক কর্মসূচি। আমাকে যদি বলেন তো আজকের পরিস্থিতিতে এই ধারাবাহিক প্রথাগত কর্মসূচি একটি বিশেষ গুরুত্ব হচ্ছে, যখন প্রতিবেশী সম্পর্কে পরিকল্পিতভাবে রাষ্ট্র, বিশেষ করে আজকের কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের আসীন যে রাজনৈতিক দল, তারা প্রতিবেশী সম্পর্কে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে, প্রতিবেশীদের মধ্যে বিভেদের বীজ বুনছে, প্রতিবেশীদের মধ্যে গোলযোগ, এমনকি হত্যা করার পরিকল্পনা করছে। সেই সময় প্রতিবেশী কে এ প্রশ্নে না গিয়ে সেই প্রতিবেশী হিন্দু, প্রতিবেশী মুসলিম হতে পারেন, প্রতিবেশী খ্রিস্টান হতে পারেন, প্রতিবেশী জৈন হতে পারেন, সকলের সম্পর্কেই জানো। বিশেষ করে যেহেতু ভারতবর্ষ সংখ্যাগরিষ্ঠ মানুষের হিন্দু মানুষ, প্রতিবেশীকে জানুন মানে হিন্দু ধর্মের মানুষ সম্পর্ক গভীর করো, যাতে তারা এই যে গদি মিডিয়া ধারাবাহিকভাবে ইসলাম সম্পর্কে, খ্রিস্ট ধর্ম সম্পর্কে যে ভুল ভ্রান্তি বিকৃত প্রচার করছে ইসলাম ধর্ম সম্পর্কে, সেই প্রতিবেশীর কাছে তুমি যাও, তুমি গিয়ে বলো যে ইসলাম কি বলতে চাইছে। বা প্রতিবেশীর সম্পর্কে আমার মনে আছে আজ থেকে প্রায় বহু বছর আগে একজন মৌলানা সাহেবকে যখন গ্রেপ্তার করা হচ্ছে, তিনি মসজিদে খুতবা দিয়ে বেরোচ্ছিলেন, সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়। আর সেই খুতবাতে তিনি কী বলেছিলেন, তৎকালীন একটি বিখ্যাত কাগজ তাহেলকাতে চেপেছিলেন যে প্রতিবেশী যদি অনাহারে থাকে তুমি তাহলে পেট ভরে খাবার আগে ভাববে যে প্রতিবেশী কিন্তু অনাহার আছে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। পরের লাইনে আরও গুরুত্বপূর্ণ, মৌলানা সাহেব বলছেন যে সেই প্রতিবেশী হিন্দু না মুসলমান এই প্রশ্ন করতে যাবে না, এটা বিবেচনায় আনবে না। বলে এই যে প্রতিবেশী সম্পর্কে, তিনি আমার প্রতিবেশী, ভারত রাষ্ট্রের নাগরিক, আর অল আর ইকুয়াল বিফোর কোর্ট অফ ল। আর সংবিধানের মৌলিক অধিকারের 14 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে, আইনের চোখে সকলেই সমান। তো এই যে আজকে সংবিধান আক্রান্ত হচ্ছে, আইনকে পদদলিত করা হচ্ছে এবং ভারতবর্ষের সংবিধানকেই বরবাদ করে দেওয়ার যে চেষ্টা হচ্ছে, আমি বলবো ওনারা জামাতে ইসলামীহীন তাদের ধর্মীয় জায়গা থেকে যে উদ্যোগ নিয়েছেন, কিন্তু আজকের পরিস্থিতিতে এটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়েছে যে ঘৃণা বিদ্বেষের বিরুদ্ধে প্রকৃত সত্য তুলে ধরো, প্রতিবেশীর মধ্যে বিভাজন নয়, প্রতিবেশীর হাত জড়িয়ে ধরো। কারণ আজকে ভারতবর্ষ বিপন্ন করার চেষ্টা হচ্ছে, সংবিধানকে বরবাদ করার চেষ্টা করা হচ্ছে। এই জামাতে ইসলামীহীনদের এই মহতী প্রচেষ্টা সার্থক হোক আমি কামনা করি। মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা এই আবেদনে সাড়া দিন। ধন্যবাদ আমাকে মূল্যবান সময় দেওয়ার জন্য।